বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো জাইজল এম সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং এই জাইজল এম সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, সমস্ত কিছু বিস্তারিত বিষয়ে জানবো আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জাইজল এম সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা এই জাইজল এম সিরাপটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড নামক একটি পরিচিতি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা এই জাইজল এম সিরাপটি তৈরি হয়েছে মূলত দুইটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদানের সংমিশ্রণ দ্বারা, সেগুলি হলো লিপোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 2.5 mg যা শিশু ও বাচ্চাদের অ্যালার্জির লক্ষণ কমায় ও মন্টেলুকা সোডিয়াম 4 mg যা শিশু ও বাচ্চাদের শ্বাসনালীতে ইনফেকশন কমায়, এবং এই দুইটি কার্যকর সংমিশ্রণের ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 60 ml এর জাইজল এম সিরাপটিতে। বন্ধুরা এই জাইজল এম সিরাপটি 60 ml এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম 160 টাকা থেকে 170 টাকার মধ্যে। তবে এই জাইজল এম সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন। এই জাইজল এম সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই জাইজল এম সিরাপটি শিশু বাচ্চাদের মধ্যে কোন কোন রোগ বা শারীরিক সমস্যায় ব্যবহার করা যেতে পারে। এই জাইজল এম সিরাপটি ডাক্তারবাবুরা সাধারণত 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জিটিক সিরাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা শিশু বাচ্চাদের মধ্যে সর্দি লেগে থাকা, সর্দির কারণে কান, গলা ও নাকে অ্যালার্জি হয়ে থাকা, সর্দির কারণে নাক ও চোখ দিয়ে অঝরে কাঁচা জল পড়া, প্রতিনিয়ত হাঁচি দেওয়া এবং ঋতু পরিবর্তনের ফলে শিশু বাচ্চাদের মধ্যে সর্দি কাশিতে অ্যালার্জি হয়ে থাকা ও এটি শিশু বাচ্চাদের স্কিন অ্যালার্জি বা শরীরে র্যাশ হওয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের চোখ নাক চুলকোনোর মতো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতেও ডাক্তারবাবুরা এই জাইজল এম সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে, এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই জাইজল এম সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং বন্ধুরা ভিডিওর মাঝেই একটা ছোট কথা বলে রাখি যে যদি আপনাদের কোনো ওষুধ সম্পর্কে কিছু জানতে হয় তাহলে সেই ওষুধের নাম ও কি জানতে চান তা কমেন্টে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে দেব। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই জাইজল এম সিরাপের খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। বন্ধুরা এই জাইজল এম সিরাপটি খাওয়ানোর নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক 3 থেকে 4 কেজি ওজনে প্রায় 1 ml করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত যে কোনো সময় একবার করে খাওয়ার পর একটা নির্দিষ্ট সময় খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এবং এই জাইজল এম সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে দীর্ঘ 2 মাস থেকে 3 মাস পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই জাইজল এম সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের শরীরের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই জাইজল এম সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে হালকা হালকা ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেগুলি হলো শিশু বাচ্চার মধ্যে বমি বমি ভাব হওয়া, শিশু বাচ্চার মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া ও শিশু বাচ্চার মধ্যে মাথা ব্যথা হওয়া এবং ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই জাইজল এম সিরাপটি খাবার পর শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে সেক্ষেত্রে এই জাইজল এম সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল জাইজল এম সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ বা উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা পরবর্তীতে শিশু বাচ্চাদের কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান। বন্ধুরা সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।